Hello Bangladesh. I'd just like to thank each and every single one of you for helping me. কিছুদিন আগে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছিলেন প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। ফলে দেশের ফুটবল ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে হামজা, শামিদ, ফাহমিদুলদের সঙ্গে দেখা যাবে তাকে। তবে সেই স্বপ্ন আপাতত আর পূরণ হচ্ছে না। সিঙ্গাপুর ম্যাচের আগে 3 জুন রাত 12টার মধ্যে ফিফার এনওসি পাওয়ার দরকার ছিল কিউবা মিচেলের। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সেই অনুমোদন পেতে পেরিয়ে যায় আরও কয়েক ঘন্টা। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে এফসির ওয়েবসাইট সাবমিট করা যায়নি কিউবার এনওসির আবেদন। সে আবেদন অনুমোদন হয় মঙ্গলবার দিবাগত রাত 2:30টার দিকে। কিউবার হাতে পৌঁছায় ফিফার সেই অনুমোদন। অথচ সিঙ্গাপুর ম্যাচের জন্য খেলোয়াড় তালিকা জমা দেওয়ার সময়সীমা ছিল মঙ্গলবার রাত 12টা পর্যন্ত। মাত্র 2.5 ঘন্টার ব্যবধানে হাতছাড়া হয় সিঙ্গাপুর ম্যাচের তার অংশগ্রহণের সুযোগ। এমনটাই জানিয়েছেন কনফিয়ান্সা স্পোর্টস ম্যানেজমেন্টের কো-ফাউন্ডার আবিদ আনোয়ার। কিউবা মিচেলের বাংলাদেশের হয়ে খেলার পেছনে যার কাজ করছেন তাদের মধ্যে তিনি অন্যতম। নিয়ম অনুযায়ী সিঙ্গাপুর ম্যাচে কিউবা মিচেলের খেলার আপাতত আর কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি কোনোভাবে বিষয়টি সমাধান করতে পারে তবেই বাংলাদেশ দলে যুক্ত হতে পারেন এই মিডফিল্ডার। তবে সেই সম্ভাবনাও আপাতত নেই বললেই চলে। তবে সামনে যে কিউবাকে লাল সবুজ জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে সেটা প্রায় নিশ্চিত। ইংল্যান্ডে বেড়ে ওঠা এই কিউবা মিচেল মূলত সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-21 দলে খেলছেন। পৈতৃক শিকড়ে জ্যামাইকান হলেও মাতৃসূত্রে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পথেই জাতীয় দলে খেলার সুযোগ তৈরি হয় তার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেখান থেকে তার হয়ে ফিফার ছাড়পত্রের আবেদন করে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।